এর মধ্যেই আসতে চলেছে কিন্তু দুর্যোগ আর ধেয়ে আসছে ঝড়। এই ঝড়ের জন্য কিন্তু আবহাওয়া অফিসের সতর্কবার্তায় জানা গিয়েছে রাত 1টার মধ্যে দেশের 60টি অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সমস্ত এলাকাতেই কিন্তু এই ঝড় বইতে পারে। এবং বাংলাদেশেই বা কতটা বইবে এই ঝড় এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরই বা কী অবস্থা হবে, সমস্ত কিছু বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে। তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আবহাওয়া দফতরের থেকে এই মুহূর্তেই বিশাল বড় আপডেট জানা গিয়েছে রাত 1টার মধ্যে দেশের 7 অঞ্চলের ওপর দিয়ে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেই সব এলাকার নদী বন্দরেই সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। তবে এই খবরটি কিন্তু আমাদের বাংলার নয়, এই খবরটি হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য। আজ নদীবন্দর সমূহের জন্য সেখানকার আবহাওয়ার পূর্বাভাসে এই খবরই জানানো হয়েছে। আরও পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলির উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে হতে পারে বজ্রপাতও। এই সব এলাকার নদী বন্দরগুলিকেই 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবার আবহাওয়া অফিস জানিয়েছে যে আজ অর্থাৎ 13ই জুলাই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতে তাপমাত্রাও কিন্তু সামান্য বাড়তে পারে। এদিকে আবার সতর্কবার্তা রয়েছে এবঙ্গেও, মানে পশ্চিমবঙ্গের আবহাওয়া বুলেটিনেও। 12ই জুলাই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছিল। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে মালদা এবং 2 দিনাজপুরেও। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে কিছু কিছু জেলাতে, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে। মালদা এবং 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এইগুলি হলো বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে। বাকি কোনো জেলাতে কিন্তু সতর্কবার্তা আপাতত নেই। এবং 14ই জুলাই ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কেবল দার্জিলিংয়ে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে। বাকি কোনো জেলার জন্য আপাতত সতর্কবার্তা দেওয়া কিন্তু হয়নি। আপনাদের চটজলদি এই খবরটি জানানোর কারণেই কিন্তু আমার এত রাতে ভিডিও আপলোড করা। তাই আপনারা এই ভিডিওটি শেয়ার করে সকলকেই জানিয়ে দিন এবং আগে থেকেই সতর্ক করে দিন।